এরপরে সজা গক্কা কিবা তো ঘুমাইছ সাহরি খাইবার সময় সুবর্ণ সুযোগ তাহাজ্জুদের নমাজ পড়ক। ঘুম থাকি উঠিছন, হাত মুখ দোয়াত গেছন, অজু ফড়ি লাগবে আর খানিগুলা খাইবার আগে একবারে সমাজ কম মাত্র 2 রাকাত বা 4 রাকাত উর্দে 8 রাকাত দুবেলা যদি ভাবেন তাহাজ্জুদের নমাজ পড়কা। নমাজ পড়িয়া কি করকা? সাহরিগুলা খাওয়ার চেষ্টা করকা। আল্লাহর বান্দেগানের জন্য যেই সময় তাহাজ্জুদের নমাজ পড়িয়া সাহরি খাইলাম আমরা ঘুমাই যাইতাম, দয়া করিয়া সারায় অলস্যতা না রাখিয়া ফজরের নমাজ বান্ধা পড়িয়া ঘুমাই যায়। আর ফজরের নমাজ পড়িয়া ঘুমাইলা উঠিলা, তবে দিনের বেলা অধিকাংশ ঘুমাইবা না, রোজা টুটি যাইব। সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তানের রিজেক আল্লাহ জমিন দেয়। তবে সন্তানের মধ্যে কিছু সন্তান মার গর্ভে জন্মগ্রহণ করেন, মার পেটত থাকি কোনো সন্তান নেকবক সন্তান, মা বাবা নেক সন্তান পায়। কোনো সন্তানের কারণে বাপর রুজি বাড়ি যায়, কোনো সন্তানের কারণে কি তো হয় বাপর রুজি বাড়ি যায়। এর লাগে আমি গতদিন শবে-বরাতর ওয়াজ চাইয়া দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশা সিদ্দিকারে কইলা, ও আয়েশা জাননি শবে-বরাতর রাত কি করা হয়, কিতা সিদ্ধান্ত করা হয়? আয়েশা কইলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, হোক আপনি। বলে 1 নম্বর হইল খারে কিতা সন্তান দিতা ও শবে-বরাতর রাত আল্লাহ নির্ধারিত করে। ছেলে সন্তান না মেয়ে সন্তান, বা এই বছর এনরে সন্তান আল্লাহ দিতা নিনা দিতা না, এটা আল্লাহ ও শবে-বরাতর রাত নির্ধারিত করে। 2 নম্বরে হালাক, মানুষকে কোন সময় হালাক হইতো, কোন সময় মানুষ বরবাদ হইতো। এই বছর যদি হালাক হইতো বরবাদ হইতো তাহলে আল্লাহ ও শবে-বরাতর রাত এটা ফায়সালা হয়েছে। 3 নম্বরে লেখছেন আল্লাহ এই রাত মানছে যা আমল করব সারা উপর দিকে ডাইরেক্ট যায়, কি দুনিয়া তার থাকে না। আর একটার লগে লেখছেন রিজেকর কমি বেশি হয়, সেওরের রিজেক আল্লাহ শবে-বরাতর রাত কমাইলে আর সেওরের বাড়াইলে। বুধ বাইত রাত শবে-বরাতর রাত তো ফসু রাত গেছে রাত লাগে, সেওরের রিজেক কমিও যায় আর সেওরের রিজেক বাড়িও যায়। শবে-বরাতর রাত সেওরের রিজেক আল্লাহ বাড়াইলা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে, মাঙ্গিতে পারে। আর সেও যদি শবে-বরাতর রাত বিলকুল কইতে পারেন না, সম্ভ আর সেওরের আল্লাহ বাড়াইয়া দিলে। আবার অন্য কিতাবও দেখলাম কোনো সন্তান মার গর্ভে জন্ম নেওয়ার লগে লগে ও সন্তানের কারণে নেকবক সন্তানের কারণে বাপর অধিকাংশ রুজি আল্লাহ জমিনে বাড়াইয়া দিলেন। এর লাগে কোনো বাপে কইবার বা আমার ও ফুয়গু যেমনে আইল আর যেমনে রুজি বাড়া আরম্ভ হইল ওটা কই দেন কিবা তো ও ফুড়িগু যেমনি আমি দুনিয়াত পাইলাম, আল্লাহ আমার অত রুজি দিছ সীমা নাই। ও কোনো আওলাদর কারণে আল্লাহ রুজিও জমিনে বাড়াইয়া দিলাই, নেকবক আওলাদর কারণে। আর কোনো নেক মহিলা কেওর ভাগ্য জুটি গেলে আল্লাহ এরারও রুজি জমিনও বাড়াইয়া দিলেন। কোনো মানুষ গরিব, তেমন ধনীয় না, রেখারে গরিব নাই, মধ্যবর্তী বিবাহ করছেন, আল্লাহ তার নসিব মারি দিছে নেকবক মহিলা। নেকবক মহিলা কইতে সময় খালি লম্বা করে বুর্গা লাগাইলে নেকবক নাই বলে, না না তাই বেশ করে লম্বা বুর্গেগু লাগে খালি আটন হতে দিয়ে বুঝাইছে। নেক বক কইতে গিয়া ও মহিলার এখন যে মহিলার কাছে নেক আমল থাকে, নামাজ আছে, কোরআন তিলাওয়াত আছে, পর্দাও করয়, বড়রে সম্মান করয়, বড় মানুষ দেখলে সামনে ভরয় না, পরহেজ করয়, ও ধরনের কোনো নেক মহিলা হইলে মহিলার ভিতরে আল্লাহর ডর থাকে, এই মহিলার ভিতরে সবর থাকে, আল্লাহরে ডাকাডাকি করেন, ইয়াদ করেন। এই ধরনের মহিলা কোনো স্বামীর কোনো পুরুষের ভাগ্য জুটি গেলে তখন কোনো স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এর জন্য বিশেষ করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরারে দান করছেন। এই দুনিয়ার জমিন আমরা খেয়ে চিরস্থায়ী না, দুনিয়ার জমিন আমরা ছাড়িয়া যাই মগিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছি, পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ নাজিল করছি। রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন শরীফরে নাজিল করছেন। এর লাগি রমজান মাস কোরআন কোনো রমজান শব্দ পাইবা, রোজা শব্দ পাইতা নাই। কোরআন শরীফর রোজা পাইতা নাই। রোজা ফার্সি উর্দু শব্দ ব্যবহৃত, কোরআন শরীফে পাইবা সব, সিয়াম ওটা শব্দ পাইবা। কোরআন শরীফ আরবি শব্দের অর্থ হইল গিয়া রোজা। গতকালকে গেল শবে বরাত বসদিন, শবে বরাত কইয়া কোনো কোরআন শরীফ নাই, হদিসও হইলা নাই, এগুলো ফার্সি শব্দ। লাইলাতুন নিসফি মিন শাবান, নিসফে শাবান কইয়া শব্দ পাইবা, কিন্তু আমরা হই ওটারে শবে বরাত, বরাতর রাত্রি। নমাজ হইয়া কোরআন শরীফ কিচ্ছু নাই। নামাজ যে শব্দ যেটা কোরআন শরীফ পাইবা সলাত, কোরআনের মধ্যে কিতা পাইবা সলাত পাইবা। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগার, যার কারণে সম শব্দর লগই মান হইল গিয়া খাওয়া পিয়া জিমা, এই তিনটা জিনিস থাকি বিরত থাকা, ওটার নাম হইল গিয়া রোজা। ও আল্লাহ আপনার অর্ডার করছেন বলে তুমি তান বাকি 11 মাস খাইছ, খাও, কোনো বাধা নাই। 1 মাস তুমি তান আমি আল্লাহর জাতর হুকুম মানিয়া তুমি তান না খাইয়া থাকতে, মাত্র 1 মাস কিতা করতে তুমি তান না খাইয়া থাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, জানাইছেন, ওরে আল্লাহর বান্দাগান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহর যাতে কইতরা, ও আমার বন্ধগণ, তুমি তাই পূর্বপুরুষ যারা যেইভাবে সিয়াম সাধনা করছেন, রোজা রাখছেন, তুমি তান এইভাবে কি করো, রোজা গুণ রাখো। তাকে তুমি তান কিত হইবাই ফায়দামন্দ হইবাই। রোজা যদি তুমি তান রাখো অবশ্যই ফায়দামন্দ হইবা। রসুল্লাহর হদিস, আল্লাহর রসুলে ফরমাইন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই। রসুল্লাহ ফরমাইন, যেই সময় রমজান মাসের মধ্যে রমজান আরম্ভ হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায়। রমজান মাসও আসমানের দরওয়াজা খোলা হয় বলে খেনে ও কারণে এই হাদিসের সরার মধ্যে লেখছেন, রমজান মাসের মধ্যে আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয় যে রমজান মাসের মধ্যে ডাইরেক্ট বন্দাদের ইবাদত আল্লাহ কবুল করিলেন। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসের মধ্যে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। ওগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ করিয়া রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করন, বান্ধিয়া রাখি দেন। শয়তান জিনজুর দি বান্ধা থাকে, কিতাব লেখা জিনজুর মানে লুহা দি বান্ধিয়া রাখেন, যে শয়তানে মাঞ্চর নষ্ট করতো না গতি। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহর রাসূলে ফরমান, অন্য রওয়ায়াত আইছে রমজান মাসের মধ্যে কি হয় বলে রহমত নাজিল হইয়া থাকে। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহর আরেকটা হাদিস আপনাদের সম্মুখে আমি আনিয়ার, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা রমজান শরীফের রোজারে রাখলো ইমানি হাইসিয়তে
আল্লাহর ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ওমান কামা দি মুরাদ হইল রমজানও যারা কিয়াম করলো, খাড়া হইল, ই খাড়া দি মুরাদ লম্বা নমাজ পড়িল, তেরাবির নমাজ। এর লাগি তেরাবির নমাজ হইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা। তেরাবির নমাজ সুন্নতে মুআক্কাদা, আমরা ইচ্ছাকৃত অবস্থা ছাড়তাম না, গুনাহগার হইব। সেই তেরাবির নমাজ সুন্নতে মুআক্কাদা নমাজ, আল্লাহকে ওয়াস্তে আমরা ছাড়তাম না। তেরাবির নমাজ সুন্নতে মুআক্কাদা আমরা 20 রাকাত আমরা জমাতে পড়ি। হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ হইছে। এর লাগি তেরাবির নমাজের পরে আমরা সারা অবসর কি করতাম, তেরাবির পরে সাহরি খাইবার আগে আল্লাহকে ওয়াস্তে সামান্য সময় কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম। যেহেতু আল্লাহ বরকতওয়ালা মাসের মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছেন, তেরাবি বাদে সারা কোরআন শরীফ কিছু সময় তিলাওয়াত করকা। মা বোন রে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ দেখুয়াম। তেরাবি পরে একবারে অবসর, দয়া করিয়া সারায় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এরপরে সজাগ হক্কা, কিবা তো ঘুমাইছ, সাহরি খাইবার সময় সুবর্ণ সুযোগ, তাহাজ্জুদের নমাজ পড়ক। ঘুম থাকি উঠিছন, হাত মুখ দোয়াত গেছন, অজু পড়ি লাগবা। আর খানিগুলা খাইবার আগে একবারে সমাজ কম মাত্র 2 রাকাত বা 4 রাকাত, উর্দে 8 রাকাত দুবেলা যদি ভাবেন তাহাজ্জুদের নমাজ পড়কা। নমাজ পড়িয়া কি করকা, সাহরিগুলা খাওয়ার চেষ্টা করকা। আল্লাহর বান্দেগারের জন্য যেই সময় তাহাজ্জুদের নমাজ পড়িয়া সাহরি খাইলাম আমরা ঘুমাই যাইতাম, দয়া করিয়া সারায় অলস্যতা না রাখিয়া ফজরের নমাজ বান্দা পড়িয়া ঘুমাই যায়। আর ফজরের নমাজ পড়িয়া ঘুমাইলা উঠিলা, তবে দিনের বেলা অধিকাংশ ঘুমাইবা না, রোজা টুটি যাইব। কয়েকটা কারণে রোজা টুটি যায়। এক তো কেউ যদি বেশি পানি চানে, শরীরও পানি খাওয়ায়। রমজান মাস শরীরের মধ্যে বেশি তেল মালিশ করতা না, রমজানের মধ্যে অধিকাংশ ঘুমাইতা না। কোনো পুরুষ যদি ঘুমানির লগে লগে এই পুরুষের যদি ইহতিলাম বেমার হয়ে যায়, তাহলে রোজা ফাঁসি দইছে না, জলদি গোসল করে লাইতাম। ইহতিলাম বেমার হয়ে গেলে রোজা গেছে না, রোজাটা কিত হইতো, রোজাটার লগে লগে তাই গোসল করিয়া পবিত্রতা অর্জন করতা, রোজা ঠিক আছে। সেই রোজাদার অবস্থায় কয়েকটা জিনিস আমরা খেয়াল করতাম বাবা দুনিয়ার জমিনের মধ্যে। 1 নম্বরে থাকছে গিয়া রোজাদার অবস্থায় জবানটা কন্ট্রোল করতাম, ফরর মাতে গীবত গিল্লাত থাকি বাঁচিতাম। একদিন আল্লাহর রসুল এক সাহাবীর কয়, ও সাহাবী তুমি তো রোজা খাইলাইছ, তোমার রোজা শেষ। ইয়া রাসূলুল্লাহ আমি রোজা খাইছি না। রাসূলুল্লাহ ফরমাইন, বলে না তুমি রোজা খাইলিছ, বলে না, বলে খাইলিছ, বলে জি না খাইছি না। আমি কসম খাইয়া কইয়ার রোজা আমি কোনো অবস্থায় খাইছি না। আল্লাহর রসুলে ফরমাইন, ও সাহাবী তুমি কিছু আগে তোমার লগর একবার গীবত কষলাইনি, বলে হা, বলে তোমার বার গীবত করার কারণে তোমার রোজাটা নষ্ট হয়ে গেছে গিয়া। এর লাগি দয়া করিয়া রমজান মাস আল্লাহকে ওয়াস্তে আমরা রোজাদার অবস্থায় ফরর মাত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। রোজা মেইন হইল কন্ট্রোল, জবান দিয়ে হানিও না, জবান দিয়ে আপনার আমার আউরি মাথিতামো না, ফরর নিন্দা, ফরর সমালোচনা, গীবত এগুলা বিলকুল আমরার মধ্যে থাকতো না রোজাদার অবস্থায়। জেলা মুখ দিয়ে কিচ্ছু খাইয়ার নাওয়ালা মুখও রোজা থাকতো, মাতর মধ্যে একটা আন্দাজ থাকতো, আউরি আমরা মাতিতাম না। গোটা দেহ আমরার কি থাকতো, রোজাদার অবস্থায় থাকতো। এর জন্য আল্লাহর বন্দেগান, কোনো মহিলা আসন রোজাদার অবস্থায় তান পেটে কিন্তু সন্তান, ডাক্তারে কইছে বলে এই মহিলা রোজা কয়েকদিন রাখলে তার পেটের গর্ভ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে,
ব্লাডের সমস্যা আছে, এর লাগে শরীরের মধ্যে রক্ত কম, এমত অবস্থায় মহিলায় তেন রোজা খাইতে পারেন। সন্তান জন্মর পরে মহিলায় রোজার কজা আদায় করতাম। ইলা কোনো মহিলা আসন গর্ভধারণ করছেন, গর্ভ যদি নষ্ট হয়ে যায়, সম্ভাবনা যদি থাকে ব্লাডের কমির কারণে, তাহলে মহিলা হারবা, কোনো বাধা নাই। কোনো মহিলা সন্তান পাইছেন, সন্তান পাওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলায় স্তনের মধ্যে তার দুধের সংখ্যা কম, বাচ্চা দিনের বেলা রোজা রাখলে স্তনের দুধটা কি হয়ে যায় বলে কমি যায়। এর কারণে মহিলার যদি কোনো বাচ্চার খানির মধ্যে অধিক কমি হয়ে যায়, তাহলে এমত অবস্থায় তার কি করতে বলে রোজাগুলা বিশেষ করিয়া ভাঙ্গি রাখতাম। যতটুক সম্ভব, যদি সম্ভব হয় তাহলে তো কোনো অন্য খানি দিয়া বাচ্চার যদি প্রাণ রক্ষা করা হয়ে যায়, কোনো কমি যদি হয় না, তাহলে ফরজ রোজা ভাঙ্গিবা না, ফরজ রোজাটারে আল্লাহ খেওয়াস্তে নষ্ট করবা না। এর জন্য আল্লাহর বান্দেগান কোনো সময় দিনের বেলা আমরা রোজাদার অবস্থায় অশ্লীল ভাষা গালি গালাজ করেন, অধিকাংশ মানুষে খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করেন। ইলা যদি কোনো বন্দা যদি গালি গালাজ করেন, কোনো বান্দিয়া যদি গালিয়ান, তার রোজাটা কি হয়ে যায় বলে সেই রোজাটা টুটি যায়। রোজা মাস খারাপ ভাষা দিয়ে গালি গালাজ করলে রোজা টুটি যায়। ওরে আল্লাহর বান্দেগানের জন্য দয়া করিয়া রমজান মাসের মধ্যে আমরার জবানটারে বিশেষ করি আমরা কন্ট্রোল করিয়া রাখতাম। এখন দেখো রোজা মাস খানির মধ্যে কমি বেশি হয়, রোজা মাস খানির কোনো বাধা নাই, যা খাইতে পারো, রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ মানুষরে খাওয়ায়, রোজা মাস কোনো খানিত হিসাব নাই। তবে দিনের বেলা মা বই নকলে খানি পাক করেন, লবণ চাইতে পারেন না, লবণ কম হয়ে গেছে বা জাল কম হয়ে গেছে, কোনো সময় মনে করক্কা সবজিটার মধ্যে লবণ আখতা বেশি হয়ে গেছে, আমরা কোনো মহিলাকে চাপ সৃষ্টি করতাম না মহিলার উপরে, কারণ রোজা মাসের জন্য মহিলাকে রোজা লবণ চাইতে পারডা না। তবে বিশেষ করিয়া কোনো স্বামী যদি জল্লাদ, তখন জল্লাদ স্বামী মানে গরম স্বামী, লবণ কম হইলে কি করেন, গরর বিবিরে অধিকাংশ মারামারি করেন। ইলা থাকুন না মাঝে মাঝে জল্লাদ স্বামী অকল থাকেন, তাহলে মহিলা লবণ চাইতে পারবা, জিব্বার মধ্যে খালি শুরু দিয়া বাদে ফালাই দিত। মহিলার মাথার থাকি চুল পড়ে গেছে বাতু, মাথার যদি লম্বা চুল তাকে পড়ে গেছে বাতো, ভাত খাইতে পারবা, এটা না পাক নাই। সবজির মধ্যে চুল পড়ছে, আমরা লাগি নখর তাইও খাইতাম পারি না, কিন্তু এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। তবে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া মা বন্দের মাথার চুল যেটা আছে ওটা সেমটিয়া বান্ধিয়া জেলা মহিলা হলে নমাজ পড়িতা, ঠিক তেমনিভাবে খানিগুলা পাক করতে সময় ওলা মাথাটা সেমটিয়া রাখতাম। আমরার তকি না হইলে নমাজ হইব পুরুষর, মহিলার কিন্তু তকি না হইলে, মাথার ডাকা না হইলে নমাজ হইত না। হাদিস শরীফ আইছে লা তুকবালুস সালাত আল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহর দরবার কবুল হইত না যদি মহিলার মাথার মধ্যে কোনো খিমার থাকে না। খিমার মানে মাথা যদি ডাকা থাকে না। সবজির বাটির মধ্যে যদি দেখেন একটা মাছি পড়ে গেছে, মাছি পড়লে সেই সবজির বাটি আমরা লাগি খাওয়া যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। মাছি পড়লে দেখবা এক সাইড মারিয়া পড়বো, আর এক সাইড ডুবিত নাই, তখন আপনার যাতা মারিও ডুবাই লাইবা, কারণ মাছির এক ডানার মধ্যে বিষ থাকে আর এক ডানার মধ্যে কি থাকে বলে শিফা থাকে। কিন্তু আমরা নকরত করে খাই না, মাছি পড়লে অগু ডুবাই লাইতা যাতা মারিয়া আবার খাইতা, কিন্তু নকরত করে খাই না। চুলও পাইলি চোদ খাইতে পারতা, চুল আনামাতি ফালাই দিতা, চুল কন্ট্রোলে রাখিও কান হইতা, বলে চুল পড়ল কি হইয়াও বাড়িয়ানি শুরু ওলা আছে না, একগুলো মানছে মারামারি করেন, চুল পড়ল কি হয়, চুল সবজিত পাইলাম কি, খালি মারামারি শুরু। এইভাবে একগুলো মানুষে দুনিয়ার জমিনের মধ্যে স্বামী হলে স্ত্রীর উপরে বড় অত্যাচার চালায়। আল্লাহর বান্দেগান মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি লেখছেন, দেখলাম ফেরাউনে গরের বিবির উপরে বড় অত্যাচার চালাইল।
ফেরাউনে বিবি আসিয়ারে কিলা বিবাহ করল। দেখেন এক রাওয়ায়ত আছে বলে আসিয়ারে বিবাহ করছে জোর জবস্তি করিয়া। অত সুন্দর আসলে আসিয়া কিন্তু চাপ সৃষ্টি করিয়া ফেরাউনে বিবি আসিয়ারে বিবাহ করছে। কিন্তু বিবি আসিয়ায় আল্লাহর দরবারে দোয়া করছো না, আল্লাহ আমার জোর জবস্তি করিয়া ফেরাউনে বিবাহ করছে, আমি তো সেখন স্বামী হিসাবে গ্রহণ করি লাইছি, আমি তো স্বামী ফালাইতাম পারতাম নাই। আল্লাহ আমার ফেরাউনের গাটো জমিন শর্মিন্দা খান্দা করিও না। এক রাওয়ায়ত লেখা ফেরাউনে তার ঘরের বিবির লাগি আসিয়ার লাগি জীবনে মিলামিশা করতে পারছে না বলে খেরে আল্লাহ তার মর্দামি শক্তির একবারে নষ্ট করি লাইছন। বিবি আসিয়ারে আল্লাহ জীবনে হেফাজত করি লাইছন। এর লাগে আসিয়ার ঘরে তো কোনো সন্তানাদি নাই। আরেক রাওয়ায়াত আনছেন ফেরাউনর শরীরে এমন একটা বেমার হয়েছে, বড় বড় গবেষক সাইন্টিক্স হকলে কইছেন, বড় বড় বিজ্ঞান হকলে কইছেন ফেরাউন তুমি এই জিনিসটাকে মহরম দেখবাই, তুমি মিলামিশার থাকি মহরম দেখবা, নতুবা তুমি বড় রোগে আক্রান্তিত হইয়া তুমি মারা যাইবাই।